বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা চলে এসেছি বিশ্ববাংলা গেটে এবং দেখতেই পাচ্ছেন আপনারা পেছনে বিশ্ববাংলা গেট দেখা যাচ্ছে এবং আমরা উপরটায় উঠবো এবং সেটা সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে দেখাবো। আশা করবো আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকবেন। ভাস্করদা আছে, হাই করে দাও। বিশ্ববাংলা গেট। তো আমরা উপরে উঠবো, ঠিক আছে, তারপর আপনাদের পুরো ডিটেলসে দেখাবো উপর থেকে কেমন লাগে ভিউটা। বন্ধুরা, আমরা এখন বিশ্ববাংলা গেটের ঠিক সাইডে দাঁড়িয়ে আছি, মানে নিচটা। তো এই সাইডের মানে টিকিট কাউন্টারের অপোজিটে এই সাইডগুলো আপনারা আসলেই দেখতে পারবেন। সুন্দরভাবে একটা গার্ডেন করা আছে, যেটা অসাধারণ আমার লেগেছে এবং এখানে পিকচার তুলতে সবচেয়ে বেশি ভালো লাগবে। আপনারা যদি এখানে আসেন, সত্যি কথা বলছি আপনাদের সবাই ভালো লাগবে। এতক্ষণ অনেকেই এসে গেছে। তো আমি রোজই এখান থেকে অফিস যাই, কিন্তু এটার ব্লগ বানানো হয় না। তো আমি ভাবলাম যে একটু ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। এবং সত্যি সত্যি বলছি, অনেক ভালোবাসা পাচ্ছি আপনাদের কাছে। আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো সত্যি সত্যি এখন অনেকটাই ভালো রিচ হচ্ছে এবং অনেক কমেন্টও পাচ্ছি। এদিকটা ছোট পার্ক মতো আছে, দেখুন এইদিকে রাস্তাটা, এই দেখুন পাখাগুলো কেমন লাগছে, দেখুন পাখাগুলো। এদিকটাতেও গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন পুরো রাস্তা এদিকটা সুন্দর লাগছে। এদিকটা এদিকেও পুরো গাছ, এদিক থেকে দেখুন কত সুন্দর লাগছে এটাকে, বাহ। কিছুক্ষণ ওয়েট করবো, 5টা থেকে আমাদের ওপরে ওঠা। মোটামুটি লাঞ্চ টাইম, দুরকম টাইম আছে, লাঞ্চ এবং ডিনারে 500 টাকা করে টিকিট। সেই টিকিট আপনারা উপরে উঠে খাওয়া দাওয়া করতে পারবেন। এবং তাছাড়া অন্য যে টাইমগুলো আছে সেই স্লটগুলো আপনাদের বলে দেবো, যেখানে আপনাদের 100 টাকা টিকিটে আপনারা শুধু উপরে উঠতে পারবেন। পার্কিং এখানে রাখতে পারেন, পার্কিং আছে গেটের সামনেই। এই দিকটা হচ্ছে সেক্টর 5, এদিকে সেক্টর 5। বন্ধুরা, আপনারা এখানে যারা যারা আসতে চান এবং এখানে এসে আপনারা এই রেস্টুরেন্টটার ওপরে আপনার ডিনার বা লাঞ্চ করতে চান, তাহলে আপনাদেরকে কি করতে হবে, যে টাইমে আসতে হবে সেটা হলো দুপুর 12টা থেকে 4টে হচ্ছে এখানে লাঞ্চ টাইম এবং রাত্রি 7টা থেকে হচ্ছে 10টা অবধি হচ্ছে এখানে ডিনার টাইম। এবং এটার জন্য আপনাদেরকে মিনিমাম 500 টাকার একটা কুপন কাটতে হবে পার হেড। তার জন্য আপনারা উপরে উঠতে পারবেন এবং 500 টাকার মধ্যে আপনারা খেতেও পারবেন। এটা হচ্ছে এই সিস্টেম। এবং বাদবাকি সময় যদি আপনারা আসেন, এখানে আরও দুটো স্লট পাওয়া যায়, সেটা হলো সন্ধ্যেবেলা, মানে বিকেল 5টা এবং 6টা। স্লটে আসলে আপনাদের কাছ থেকে 100 টাকা টিকিটের চার্জ নেওয়া হবে, যেটা আপনারা কিন্তু এই মুহূর্তে মাই শোতে অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে কেটে আপনারা উপরে উঠে উপভোগ করতে পারবেন পুরো শহরটাকে। এখান থেকে অনেকটা ভিউ পাবেন, সুন্দর ভালো লাগবে। দেখতে দেখতে আমরা আস্তে আস্তে উপরে উঠে আছি, দেখুন লিফটে করে যাচ্ছি। ভিউটা কিন্তু অসাধারণ লাগছে দেখতে। তো চলুন দেখাচ্ছি। উপরে চলে এসেছি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো উপরের ভিউটা পুরোটা। এবার দেখুন আপনারা, অসাধারণ লাগছে সন্ধ্যার সময়। আমাদের অফিসটা মনে তো ওইদিকেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসটা ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসটা দেখুন ওইদিকেই, কিন্তু রোজকে চলে আসলাম। অসাধারণ লাগছে। এদিকে সিটিং আছে, এখান থেকে সিটিং আপনারা বসতে পারবেন। সবাই এসেছে মোটামুটি, অসাধারণ। এদিকে দেখুন, সেলফি জোন, সব ছবি ফবি তুলবে এখানে। প্রত্যেকে মারাত্মক লাগছে বেশ ভিউটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একদম পুরো দেখুন, একদম পুরো অনেক তালা, পুরো একদম পুরো বাইরেটা দেখা যাচ্ছে, গাড়িগুলো যাচ্ছে দেখুন। দিস ওয়াল পেন্টিং সত্যজিৎ রে, উৎপল দত্ত, উত্তম কুমার, সবার ছবি আছে এখানে। অসাধারণ লাগছে। বাংলার সব কিংবদন্তির ছবি, অসাধারণ। সিটিং তো দেখালাম আপনাদেরকে,
আর এই যে এরিয়াটা, এই যে লেখাটা এখানে বিশ্ব বাংলা লেখাটা আছে। হ্যাঁ হেভি জায়গা এই জায়গাটা, বেশ ভালো লাগছে, অসাধারণ ওয়ালটা। ফ্যান্টাস্টিক, ভিউটা তো একদম পুরো মানে কিছু বলার নেই। ভিউ ভালো আছে, কেমন লাগছে? আরে দারুণ দারুণ, পুরো মনে হচ্ছে কলকাতা শহরটা দেখতে পাচ্ছি, না উপর থেকে ভিউটা হচ্ছে চারিদিক দিয়ে, ভিউটা হেভি লাগছে না পুরো। দারুণ। আর এমনিটা ওপরটাও বেশ ভালো, খুব সুন্দর। চলুন বন্ধুরা, এটুকুই ছিল, আমরা মোটামুটি দেখলাম। তো আমরা ওই স্লটটাই বুক করেছিলাম 5টার, তো ওখানে আমরা 15-20 মিনিট কাটিয়ে তারপর আবার নিচে নেমে যাচ্ছি। আমাদের তো অভিজ্ঞতা খুব সুন্দর, আপনারা আসুন ঘুরে যান, ভালো লাগবে। টাইগার এসে গেছি। ওপারে যেতে হবে। উপরে হ্যাঁ, এদিক দিয়ে বেরোতে হবে মানে, এদিক দিয়ে। ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। টাটা, চলো রাখছি।